সুবিদ্যা স্যারের বই থেকে আয়তক্ষেত্রের 10টি কোশ্চেন সমাধান করব। তো আয়তক্ষেত্র করার জন্য তোমাদের 4টি সূত্র মনে রাখতে হবে। যদি আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে বলে তাহলে পরিসীমা সূত্রটা কি? 2 দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা সূত্র। পরিসীমা বের করতে লাগবে। 2 নম্বর সূত্র হচ্ছে ক্ষেত্রফল। আয়তক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। 3 নম্বরে আছে আয়তক্ষেত্রে যদি কর্ণ বের করতে বলে, কর্ণের সূত্রটি কি? √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর একটা 4 নম্বর সূত্র আছে, এটা তোমার প্রথমে অঙ্কগুলিতে লাগবে না, কিন্তু শেষের দিকে লাগবে। এই সূত্রটি হচ্ছে, এটা একটি ক্ষেত্রফলেরই সূত্র। এই সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মাইনাস কর্ণ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এই 4টে সূত্র তোমাদের মাথায় রাখতে হবে আয়তক্ষেত্রে অঙ্কগুলি করার ক্ষেত্রে। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কর্ণ বের করতে হলে আয়তক্ষেত্রের √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর একটা হচ্ছে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, আগেরটা ক্ষেত্রফল ছিল, কিন্তু এটা পরে লাগবে, পরে দরকার পড়বে এটার। তো এটার সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হোল স্কোয়ার মাইনাস কর্ণ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত? এখানে কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে দৈর্ঘ্য আর কি লাগবে? একটা প্রস্থ। তাহলে এখানে তো দেওয়া নেই যে এটা একুরেট দৈর্ঘ্য হবে 2 হবে আর প্রস্থটা 3 হবে। তো এটাকে ধরে নিতে হবে। একটা কি ধরবো আমরা? 2x, আরেকটা কি ধরবো? আরেকটা ধরবো, প্রস্থটা ধরবো আমরা 3x। তাহলে এখন কি বের করতে বলছে? ক্ষেত্রফল। এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি, মানে 54 দেওয়া আছে ক্ষেত্রফল। এই 2x আর 3x কে 54 সমান করতে হবে। তো ক্ষেত্রফল কি হবে? 2x ইন্টু ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 2x ধরে নিয়েছি, প্রস্থ কি আছে? 3x। এটাকে আমার কি করতে হবে? 54 সমান করতে লাগবে। তো এখন কি করবো আমরা? 2x ইন্টু 3x, তাহলে কত হচ্ছে? 3 2 6, 6x স্কোয়ার ইকুয়াল 54। 6 নং কত হয়? 54, 9। তাহলে x স্কোয়ার 9। তাহলে এক্সটা এই স্কোয়ারটা এখানে এসে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, √9। তাহলে √9কে যদি আমরা ভাঙি তো কি আসবে? এক্স এর মান আসবে 3। তো এখন কি বলছে? দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য জানি আমরা 2x, ধরে নিয়েছিলাম 2x, আর এখন এক্স এর মান কত আসলো? 3। 3 2 3 ইন্টু 2x, এক্স সমান 2, 3 2 তাহলে 6। 6টা কি হয়ে যাবে? দৈর্ঘ্য কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে 6 আছে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রস্থ কত হবে? সেম ভাবে করবো এটা। তাহলে দৈর্ঘ্যটা কত ধরে নেব? দৈর্ঘ্য ধরে নিব 5x। দৈর্ঘ্য কত ধরবো? 5x। আর প্রস্থটা কত ধরবো? প্রস্থ ধরবো 2x। তাহলে 5x, ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল 5x ইন্টু 2x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। ইকুয়াল কত করতে লাগবে? 40। তাহলে 5 2 10, x স্কোয়ার ইকুয়াল 40। তাহলে 4 10 40, 4 x স্কোয়ার ইকুয়াল 4। এক্সটা এদিকে এসে কি হয়ে যাবে? √4 এর মান কত? তাহলে 2 আসলো। x সমান কত আসবে? 2। তাহলে আমাদের কি চেয়েছে প্রস্থ কোনটা? এটা 2 ইন্টু 2, 2 2 4। 4 আছে অপশন নাম্বার ডি। 4 কি হবে? 4 হবে মিটার। 4 মিটার, 4 মিটার আছে, দেখো অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1:7 এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? তাহলে দৈর্ঘ্য কত ধরবো আমরা? দৈর্ঘ্য আর এটা প্রস্থ। দৈর্ঘ্য কত? 1x ধরবো, আর প্রস্থ 7x। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 1x ইন্টু 7x ইকুয়াল কত করতে হবে? 28। 7 1x ইন্টু 7x কত হচ্ছে? 7 একে 7, x স্কোয়ার 28, 4 7 28, 4 x স্কোয়ার 4, x √4 ভাঙলে কত হবে? 2। এটার মান কি পেয়ে গেলাম আমরা? 2 কি পেলাম? x এর মান 2 পেলাম। এখন আমাদের কি বের করতে বলছে? পরিসীমা কত হবে? পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যটা কত আছে? দৈর্ঘ্য তো দেওয়াই আছে,
এই যে এক্স এর মান 2 দিয়ে এটাকে দাও, 2 1 কে 2, আর প্রস্থটা কি পাবো 7 আছে, এক্স এর মান 2 আছে, 7 দুগুণ 14, তাহলে 2 দুগুণ 4, 14 দুগুণ 28, 28 আর 4 কত হচ্ছে 32, 32 সেমি। 32 সেমি আছে, দেখো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? তাহলে সংখ্যা দুটি ধরে নেব, একটা 5x দৈর্ঘ্যটি আর প্রস্থটি কত 3x, 3x। তো এখানে কি বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে, মানে আমাদের এখানে পরিসীমাটা সমান সমান করে নিতে হবে, ইকুয়াল করে নিতে হবে। তো এখানে পরিসীমা সূত্র কি, পরিসীমা সূত্র দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে কি করতে হবে আমার 2, দৈর্ঘ্য কত আছে 5x, প্রস্থ প্রস্থ আছে 3x, এটা ইকুয়াল কত করতে হবে আমার 48, 5 দুগুণ 10x যোগ, এটাকে আগে ছোটো করে নিই, 2 দিয়ে যদি এটাকে কাটি আমি 24 দুগুণ 48, 24 ইকুয়াল 24, 8 দিয়ে যদি 24কে কাটি 3 8 24, এক্স এর মান কত পেয়ে গেলাম, এক্স এর মান 3। এখন তো কোশ্চেনে বলা আছে ক্ষেত্রফল কত বর্গমিটার হয়, মানে এখানে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যটা কত, এক্স এর মান তো 3 পেয়েছি, 3 5 15, 15 এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থটা কত ছিল 3 ছিল, 3 3 9, মানে 9 15, 9 15 কত হয় 135, 135, 135 কি বর্গমিটার, 135 বর্গমিটার আছে, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার এবং কর্ণ 10 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত মিটার? এই প্রশ্নটা করার জন্য আমাদের কি করতে হবে, কর্ণ, কর্ণ দেখো দেওয়া আছে কত, কর্ণ আছে 10, 10 আর কি আছে বাহু, বাহু কত হবে, বাহু আছে 8 মিটার, এই দুটা কি করবে, এই দুটা স্কোয়ার করে দেবে, বর্গ করে দেবে। এই 100 স্কোয়ার করলে কত হয়, 10 স্কোয়ার সরি 10 স্কোয়ার করলে কত হয় 100, আর 8 স্কোয়ার করলে কত হয় 64। তো আমাদের কি চেয়েছে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে, মানে আমাদের ছোটটার দিকে যেতে হবে, তাহলে ছোটটার দিকে যেতে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 4 বাদে 6 3 36 আছে, তাহলে 36, 36 ছোটটার এখানে যায় কত স্কোয়ার 36, 6 স্কোয়ার 36। তাহলে আমাদের কি চেয়েছে অপর বাহুর দৈর্ঘ্য কত মিটার, অপর বাহুর দৈর্ঘ্য 6 মিটার, 6 মিটার আছে, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তাকার পার্কের এক বাহু 8 মিটার এবং কর্ণ 17 মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? তো এই প্রশ্ন করার জন্য আমরা সেমভাবেই করবো, তাহলে কর্ণ, কর্ণ বাহু, কর্ণ কত দেওয়া আছে, কর্ণ আছে 17, আর বাহু কত দেওয়া আছে, বাহু দেওয়া আছে 8, তাহলে 17 স্কোয়ার করে দাও, 17 স্কোয়ার কত হয় 289, আর 8 স্কোয়ার 64। আমাদের কি লাগছে, লাগছে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার, বর্গমিটারে আসবো, তাহলে ছোটটার দিকে আসতে হবে, তাহলে বিয়োগ করতে হবে, 9 থেকে 4 বাদ দিলে 5, 8 থেকে 6, 8 থেকে 6 বাদ দিলে 2 2 225, 225, 225 এদিকে ছোটটার দিকে আসবে, মানে কার স্কোয়ার 225, কার স্কোয়ার 15 স্কোয়ার 225, 15 স্কোয়ার 225, তাহলে 15 আমরা কি ধরে নিব দৈর্ঘ্য, আর এটাকে ধরবো আমরা প্রস্থ। তাহলে এখন ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হবে, ক্ষেত্রফল সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 8 15, 8 15 120, 120 আছে অপশন নাম্বার বি, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তো এইটা করার জন্য আমরা কি করবো, 7 নম্বরটা কোন সূত্রে অ্যাপ্লাই করবো, আমাদের এখানে বলে দেওয়া আছে পরিসীমা, পরিসীমা তাহলে পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য থাকবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত করতে হবে, দেওয়া আছে কত দেওয়া আছে 56 দেওয়া আছে, তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটি 56, 28 দুগুণ 56, 28, 28, আর এখানে কি দেওয়া আছে প্রস্থ 12 সেমি হলে, প্রস্থটা কত হবে, প্রস্থ দেওয়া আছে 12 সেমি, প্রস্থটা যদি 12 সেমি হয় তাহলে 28 থেকে 12 বিয়োগ করো, আরেকটা দৈর্ঘ্যটা পেয়ে যাবো, তাহলে 28 থেকে যদি আমি 12 বিয়োগ করি কত হবে, মাইনাস করলে 6 1 16, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 16, এটা কত 28। তো এখন কি বলছে ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফলের সূত্র কত, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যটা কত আছে 16, দৈর্ঘ্য আছে 16, আর প্রস্থটা কত আছে, প্রস্থ আছে 12, 16 12, 16 12 কত হয় 192, 192 বর্গ সেমি, বর্গ সেমি 192 আছে, দেখো অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এর পরিসীমা 64 হলে প্রস্থ কত সেমি? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ,
দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। প্রস্থটা যদি আমরা কি ধরি, প্রস্থটা যদি আমরা এক্স ধরি তো 3 গুণ মানে 3x দৈর্ঘ্যটা। এর পরিসীমা আছে 64 সেমি। পরিসীমা কত দেওয়া আছে? 64 সেমি। তাহলে পরিসীমা আমাদের সমান করতে হবে। পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কত আছে? 3x প্লাস প্রস্থটা কত আছে? x। এটা ইকুয়াল কত করতে হবে? আমাদের করতে হবে 64। 2 দিয়ে যে 64কে কাটি কত আসে? 3 2 32। 3x আর x কত হচ্ছে? 4x 32। 4 দিয়ে 32 4 8 32। x এর মান কত পেয়ে গেলাম আমরা? 8। এখন কি বলছে? প্রস্থ কত সেমি হবে? এখন কি চেয়েছে আমাদের? প্রস্থ চেয়েছে। মানে প্রস্থ তো x ধরে নিয়েছিলাম, তা প্রস্থ যেটা বের হয়েছে এটাই। তাহলে প্রস্থ কত হয়ে যাবে? x এর জায়গায় আমরা যদি 8 বসাই তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে, পরিসীমার সাথে মিলে যাবে। তাহলে 8 আছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের 1/3 অংশ এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? তোমরা নিশ্চয়ই জানো সবসময় দৈর্ঘ্যটা বড় হয়, বড়টাকে আমরা দৈর্ঘ্য ধরে নিই, আর প্রস্থটা কি ছোট হয়। 1/3 অংশ দেওয়া আছে, তার মানে আমরা প্রস্থটাকে কত ধরবো? 1x ধরে নেবো। আর দৈর্ঘ্যটা কত ধরে নেবো? দৈর্ঘ্যটা হবে, দৈর্ঘ্যটাকে আমরা 3x ধরে নেবো। 3x। তাহলে কি বলেছে এখন? এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি, মানে ক্ষেত্রফলটা সমান করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যটা কত আছে? 3x আর প্রস্থটা কি আছে? প্রস্থ আছে 1x। এটাকে আমার ইকুয়াল কত করতে হবে? 27 করতে হবে। 3x আর 1x মানে 3x স্কয়ার ইকুয়াল 27। ইকুয়াল 27। 3 দিয়ে কাটো, 3 নং 27। x স্কয়ার ইকুয়াল 9। x তাহলে √9, √9 কত হয়ে যাবে? x এর মান হয়ে যাবে 3। x এর মান আমরা কি পেয়ে গেলাম? 3। তো এখন কি বলেছে? এখন দেখো দৈর্ঘ্য একটা প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্যটাকে আমরা যদি 3 দিয়ে 3কে দাও, দৈর্ঘ্যটাকে আমরা যদি 3 দিয়ে 3 গুণ করি, এই যে 3 দেওয়া ছিল, দৈর্ঘ্য 3x ধরেছি, তাহলে 3 3 9। আর প্রস্থ x এর মান তো 3 আসছে, 3 দিয়ে 1কে গুণ দেওয়া কত হচ্ছে? 3। তাহলে দৈর্ঘ্য আমরা 9 পেয়ে গেলাম, প্রস্থ আমরা 3 পেয়ে গেলাম। তো এখন কি বলেছে? পরিসীমা কত হবে? তাহলে পরিসীমার সূত্র, এখন পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 9 দুগুণ কত হয়? 18 যোগ 3 দুগুণ 6। 18 হচ্ছে কত হয়? 18 হচ্ছে 24। 24 সেমি। 24 সেমি। 24 সেমি আছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে? কি বের করতে হবে? প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে। প্রথমে কি করবো আমরা? দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ আগের অঙ্কটাই বলেছিলাম, 9 নম্বর অঙ্কে বলেছিলাম যে দৈর্ঘ্যটা সবসময় আমরা বড়টা ধরে নেবো, মানে 5x ধরবো, আর প্রস্থ কোনটা ধরবো? 2x ধরবো। এখন আমাদের কি বলেছে? ক্ষেত্রফল 40 বর্গমিটার, মানে ক্ষেত্রফলটা 40 বর্গমিটার সমান করবো আমরা। তাহলে ক্ষেত্রফলের সূত্র কত? কি ক্ষেত্রফলের সূত্র? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 5x ইন্টু 2x ইকুয়াল কত? ইকুয়াল 40। 5 দুগুণ 10, এক্স স্কোয়ার 40, 4 10 40, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আছে, এটা আমার রুট আকারে গেল, কত হবে? এটা 4 হতো, 4 10 40, তাহলে 4। 4কে ভাঙলে আমরা কত পাবো? 2। এক্স এর মান আমরা কি পেলাম? 2। তো 2 দিয়ে যদি 5কে গুণ দিই, 5 দুগুণ 10, 10 আর একটা, এটা পেলাম দৈর্ঘ্যটা। এর প্রস্থটা বের করার জন্য 2 দিয়ে 2কে গুণ দেবো, 2 দুগুণ 4। দৈর্ঘ্য পেলাম 10 এবং প্রস্থ পেলাম 4। তো এখন কি বের করতে বলছে? এখন বলছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে। প্রতিটি কর্ণের ফর্মুলা কি আছে? কর্ণের ফর্মুলা আছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে √, দৈর্ঘ্য মানে কত? 10, 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার প্লাস প্রস্থ মানে 4, 4 এর স্কোয়ার। তাহলে 10 এর স্কোয়ার করলে 100, 4 এর স্কোয়ার করলে 16, কত হচ্ছে? 116। দেখো 116 তো আমরা বর্গমূল করতে পারি না, তাই আমরা কি করব? উৎপাদকের মাধ্যমে ভেঙে নেব। 116কে যদি আমরা ভাঙি, 2 বার দিয়ে দিই, 2 58, 116, আবার 2 দিয়ে যায়, 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 29, 2 2 29। তা 2 তোমরা তো জানো, দুটার জন্য আমরা একটা নিই, দুটার জন্য আমরা কি নেব? একটা 2 নেব, একটা 2 নেব, আর হাতে পড়ে আছে কত? 29। তো এটাকে রুট আকারে রেখে দেবো। দেখো 2 √29, এটা আছে তোমার অপশন নাম্বার সি। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরপরে আবার দেখাবে পরবর্তী ভিডিওয়। তোমরা সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে। অবশ্যই ক্লাউড একাডেমি চ্যানেলের পাশে যুক্ত থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।